আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুরগির রোস্ট পছন্দ করে না এমন মানুষ খুবই কম। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। আজকের রোস্টটা আমি দেশি মুরগি দিয়ে তৈরি করব। এবার আমি মুরগিটাকে কেটে নিব। এই তো মুরগিটা কেটে নেওয়া শেষ। দেখতে পাচ্ছ আমি মাংসের গায়ে কিছু দাগ কেটে নিয়েছি যাতে মাংসে ভালো করে মশলাটা ঢোকে। আর আমি এখানে মাংসের সাইজটাও একটু ছোট করে নিয়েছি। আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে একটু লবণ মিশিয়ে নিব। এবার প্রায় 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিব। এই তো পেঁয়াজের বেরেস্তাটা লাল হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিব। খেয়াল রাখবে যাতে কোনো ধরনের পেঁয়াজ কুচি তেলের মধ্যে না থাকে, তাহলে পেঁয়াজটা কালো হয়ে মাংসটা কালো হয়ে যাবে। এই তো এবার আমি ওই তেলেই মাংসগুলো ভেজে নিব। অন্যদিকে আমি একটি বাটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট পরিমাণে রোস্টের মশলা। এবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। যদি এরকম করে প্রতিটা ধাপে ধাপে তুমি মশলাগুলো অ্যাড করো, তাহলে তোমার রোস্টের স্বাদ আসবে রাজকীয় এক স্বাদ, যা বিয়েবাড়ির রোস্টকেও হার মানাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে টক দই। মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিবে যাতে মশলার মধ্যে কোনো ধরনের দানা না থাকে। অন্যদিকে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার নিয়ে নিলাম 1 গ্লাস পরিমাণে দুধ। চেষ্টা করবে গুঁড়ো দুধটা ইউজ করার জন্য, তাহলে মাংসের গ্রেভিটা অনেক বেশি ভালো আসে। এবার একটি হাঁড়ি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে প্রায় আধা কাপের মতো তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটাই পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিব 3টি এলাচ এবং কয়েক টুকরো দারুচিনি। প্যাকেটের মশলায় কিন্তু সব ধরনের মশলাই থেকে থাকে, কিন্তু আস্ত মশলার ঘ্রাণটা অন্যরকম, তাই আমি 2 ধরনের মশলাই ইউজ করব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। চেষ্টা করবে পেঁয়াজটা একদম ভালো করে বেটে দেওয়ার জন্য। পেঁয়াজটাকে প্রায় 5 মিনিট পর্যন্ত ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল পরিমাণে রসুন বাটা এবং আধা টেবিল পরিমাণে আদা বাটা। এবার মশলাগুলোকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর অবশ্যই কিন্তু অনবরত মশলাগুলো নাড়তে থাকবে, না হলে নিচ থেকে লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রোস্টের মশলা আর টক দইয়ের মিশ্রণটা। চেষ্টা করবে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে রান্না করার জন্য, তাহলে রোস্টটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। দেখতেই পাচ্ছ মশলাতে কিন্তু অনেক সুন্দর একটি কালার চলে এসেছে আর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল পরিমাণে টমেটো সস। এবার মশলাটাকে অনবরত নাড়তে থাকবে যাতে পাতিলে মশলাটা লেগে না যায়। মশলাটাকে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণে পানি।
আমি লবণটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম। দেন আমি পরবর্তীতে এসে মশলা কষানোর সময় লবণটা দিয়ে দিই। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। মশলাটা যত বেশি কষিয়ে নিবে রোস্টটা খেতেও ঠিক তত বেশি টেস্টি লাগবে। এবার মশলাকে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো। চিকেন দেওয়ার পর আমি প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি দেশি মুরগির কারণে। তোমরা যদি ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করো তাহলে তোমাদের পানির পরিমাণটা একটু কমিয়ে দিবে। এবার প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছ মাংসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। এবার সর্বশেষ এর মধ্যে দিয়ে দিব 1 গ্লাস পরিমাণে দুধ। এবার দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এবার প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছ আমার রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।